আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা সাফা করা কাজ শেষ হয়ে গেছে, মানে আমি মুরগিগুলা ঘরে আর কতদিন রাখবো, সাইরা দেবো, এই জন্য সাফা করতেছি। তো আসেন, সাফা করা কাজ চলে আসে, আপনাদেরকে দেখাতেছি। তো একা একা আর কত করবো, এই জন্য আজকে একটা লোক নিয়েছি সাফা করার জন্য। সাফা করা কাজ চলে আছে। তো সাফা করা শেষ হয়ে গেলে মুরগিগুলো ঘরে থেকে ছাড়বো একটু আমি আজকে। তো কিছু পুরানা মুরগি ছিল 2-4টা, এটা তো আছে, বাইরে থাকে, এই যে আছে। নতুনগুলো আজকে ছাড়বো, দেখতে থাকেন, আসবো পরে। তো এই যে বন্ধুরা, সাফা করা কাজটা চলিয়ে আছে। তো সাফা কিছু করা হলো, আরও বাকি আছে, ওইটা কমপ্লিট হলে আমি মুরগিগুলো ঘরে থেকে ছাড়বো, দেখতে থাকেন। তো আসেন বন্ধুরা, আমার মুরগিগুলো ঘরে আছে, আমি আপনাদেরকে দেখাতেছি। তো বন্ধুরা, আমার মুরগিগুলোই ঘরেতে থাকে, আজকে ছাড়বো এই কয়টাকে। তো আমি বলছিলাম যে মুরগিগুলো ছাড়বো, এই যে মুরগিগুলো এই জায়গায় থাকে। ঘরত রাখলে খরচও একটা বেশি, আরও বেমারে দেওয়ার চান্স থাকে। বাইরে হাওয়া বাতাস খাইলে, ঘাস ঘুষ খাবো, ইত্যাদি খাবো, অপরে শরীরও ভালো থাকবো। তো বন্ধুরা, এই যে একটা একটা করে বাড়াইতেছে মুরগিগুলা। আয় 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 আয়, খায়া আছে, একটা একটা করে বাড়াইতেছে, খায়া আছে, বাইরে হবো আস্তে আস্তে। আয় 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 আয়। তো মুরগি পালেন আপনারা, যারা যারা পেঁপের পাতা, নিমের পাতা এগুলা খিলাবেন, শরীরও করে ভালো থাকবো। তো এগুলো মুরগির মধ্যে তেমন একটা খরচ নাই বলতেই চলে। যদি সারি দিয়ে পালা যায় তাহলে ওরা নিজের খাদ্য নিজেই জোগাড় করে খায়। বিকালে একটু অল্প একটু চাউল দিলেই খায়। তো বন্ধুরা, আমি এই বলে শেষ করলাম। দোয়া করবেন আমার জন্য সবাই, দর্শকরা। আগামীতে আরও কিছু নতুন ভিডিও দেওয়ার চেষ্টা রাখবো আমি।